لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وكريمنا ورؤوفنا ورحيمنا ومغيثنا وغيثنا وغياثنا ومستغاثنا ومطلوبنا ومأوانا وملجأنا تعظيما له وتوقيرا، وعلى آله وأصحابه وأهل بيته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله به وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে প্রাণের নবী তাকতে পারতেন আরশে। ইচ্ছা করলে দয়ার নবী তাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ তো দানি উম্মতানাত আজজান আজজারা রহনুমা
जुमला रमावतुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा हत्ता तनालू जन्नतन व नईमा सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या वल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या रब बिल मुस्तफा बल्लिग मक़ासिदना वग़फिर लना मा मज़ा या वासिअल करमी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलाम नमी दानम छे मंजिल बोद शब जा ये के मन बोदम नमी दानम छे मंजिल बोद शब जा ये के मन बोदम बाहर सो रक से बिस्मिल बोद शब जा ये के मन बोदम परे पर कर निगार सर कद्दे लाल रुख सारे सरापा फते दिल बोद शब जा ये के मैं बोदम रकीबा गोश पर आवाज़ उदर नज़ुमत सा सुखन गुफ्तन चे मुश्किल बोद शब जा ये के मन बोदान मेदा नम चे मंजिल बोद शब जा ये के मन बोदम खुदा खुद मेरे मजलिस बोद अंदर लाम का खसरो लाम का खसरो खुदा खुद मेरे मजलिस बोद अंदर लाम का खसरो
میدانم چه منزل بود شب جای که من بودم محترم المقام দিল মজদ ওয়াল ইহতিশাম সম্মানিত মুসল্লিন کرام পর্দানশীল মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ জাল্লা ওয়া আলা মজদুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার সিজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন খালিকুস সামাওয়াত ওয়াল আরদিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে বড়ই আহসান করে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের আখিরি জুমায় ঐতিহ্যবাহী হযরতে ওয়াইসুল করনি রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে এসে বসে জুমার নামাজ আদায়ের প্রারম্ভে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে আমরা সকলে মহব্বতের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আকা মৌলা রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররবিন মুহিব্বুল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন সাইয়াহুল মাকা বাঈদ কওন মাকা সাহিব আলম নশরা রাজদার মা আওহা শাহিদ মা তাকা রাসূল করিম নূর মুজস্সম সুলতান বকরিনা সাহিব মুअत्तर पसीना फैज़ गंजीना शहनशाह नबूवत आफताब रिसालत ताजदार ख़त्म नबूवत जलवाए सुबह अज़ल नूर ज़ात अलम अज़ल मासूम आमिना अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम নুর চরণ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারাবাহিক আলোচনা আমরা করে আসছি, ধারাবাহিকতার সাথে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত, পর্দা শরীফ পর্যন্ত যা ওয়াকিয়া ঘটনা বর্ণিত আছে, ইতিহাসে রচিত হয়েছে, ইনশাআল্লাহ আমরা তারই একটি ঝলক, একটি অংশ আলোচনা করার চেষ্টা করব এবং আল্লাহ পাক যেন আমাদেরকে দয়া করেন এবং আমরা এই আলোচনা শুনে যেন অন্তরের মধ্যে ইশকে রসুলের বারিধারা আমাদের উপর যেন বর্ষিত হয়। আল্লাহ পাক সকলকে শোনার, বসার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। গত জমায় আলোচনার আমরা যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আজকে আলোচনা হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পরে আরবদের একটি রীতি ছিল, অর্থাৎ নিজের মা সন্তানকে দুধ পান করাতেন না। দুধুমা বিভিন্ন এলাকা থেকে দুধুমা যারা মা তারা আসতেন সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য, অন্যের সন্তানকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর মধ্যে তশরিফ রাখলেন, কিছুদিন যেতেই না যেতেই সবার খবর হয়ে গেল, একটা সিজন আসে, সময় হয়, মক্কা শরীফের আশেপাশের এলাকাগুলোতে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ যারা মা দুধ পান করায় তারা দলবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে আসা শুরু করলো মক্কার পথে। মানে কে কাকে লালন করবে, পালন করবে, কে দুধ পান করাবে। তো হযরতে সাদ গোত্রের গরিব অসহায়
পরিবার হযরতে আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার স্বামীও ছিল অভাবী, ঘর খুবই অভাবে দিন কাটতো তাদের, এবং তাদের দুটো বকরি ছিল। বকরি থাকলেও এগুলো একেবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, যার দরুন দুধ পায় না, বকরির দুধও তেমন দহন করলে পাওয়া যায় না, এরকম একটা অভাবের দিন কাটছে। এখন তারা বলল, আসেন, স্বামীকে বলল মা হালিমাতুস সাদিয়া বলছে মক্কা শরীফেতে এখন দুগ্ধপান করানোর জন্য যাচ্ছে মহিলারা, আর ওখানে তো কিছু হাদিয়া টাকাও দেয় তার বিনিময় স্বরূপ, আমরাও যাই, কারণ ধনী লোকের, ধনী মানুষের যদি কিছু সন্তান পায় তাহলে আমরা কিছু হাদিয়া পাবো, আমাদের ঘর চলবে, আমাদের ঘর চলবে, পরিবার একটু সচ্ছল হবে। স্বামী স্ত্রীর কথা রাখলেন, বলে ঠিক আছে চলো দেখি কি হয়। তারা ডিসিশন নিতেও দেরি করে ফেলেছেন। এদিকে অনেক জায়গার মহিলারা মানে দ্রুত তারা যাচ্ছে মক্কার পথে, কেন বলে আমরা যারা আগে যাবে ধনী ধনী মানুষের ছেলেগুলোকে আমরা পেয়ে যাব, এই চিন্তায় সকলে ওই মহিলারা চলে গেল। যাওয়ার পরে বড় বড় পয়সাওয়ালার যে সন্তান, এক এক মহিলা এক একজনকে নিয়ে নিল, তারা খুশি মনে নিয়ে তারা আনন্দে যার পড়ানায় খুশি। এদিকে আম্মা হালিমাতুস সাদিয়া অভাব, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আস্তে আস্তে লেট করে ফেললেন। দেখলেন কোনো কানে আর সন্তান পাওয়া যাচ্ছে না, কোনো দিকে আর সন্তান, সবাই নিয়ে এক একজনের সন্তান দুধ পান করার জন্য নিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে, ফিরে আসতেছে আপন আবাস গৃহে। কিন্তু মা হালিমাতুস সাদিয়া এসে দেখলেন ওখানে যে জায়গার মধ্যে এগুলো স্থানান্তর দেওয়া হয় ওই জায়গাতে আর কোনো মানুষ নেই। এখন টেনশনে পড়ে গেলেন, এত দূর থেকে আসলেন, কি করব, আর আমাদের যার নাই, কোথাও নাই। এখন ওই অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, একটা কথা আছে, তো বলছে আমরা তো অভাগা, আর যার পর নাই, আর যেদিকে আমরা আসলাম এদিকে তো আর কোনো সন্তান পেলাম না। তো আশেপাশে এরকম গিয়ে মন ক্ষুণ্ণ হয়ে বসে আছে। এক ব্যক্তি আসলো, বলে তুমি পাও নাই, সন্তান পাও নাই? বলে না। বলে আমি একটা খবর পেয়েছি, খাজা আব্দুল মুত্তালিবের নাতি হয়েছে, এবং তার আব্বা তো আসার আগে ইন্তেকাল করেছে, ওই সন্তান এতিম পুত্র বিদায় কোনো মহিলা তার দত্তক নিতে চায় নাই, দুধ পান করাতে চায় নাই। এই জন্য সবাই ধনী লোকের যাদের বাবা আছে তাদের সন্তানকে নিয়ে গিয়েছে, ওই সন্তান আছে বাকি, হয়তো তোমার জন্য তুমি যাও, কিছু হলো তেমন বেশি বাবা না, ওদের তো বাবা নাই এতিম, তুমি গিয়ে ওটা হলো আশ্চর্যকর নিয়ে যাও না। তো স্ত্রী স্বামীকে বললেন, আর কি করব, কিছু হলে যেহেতু একটা সন্তান আছে, গরিব হলেও আমরাও গরিব, সেও গরিব, কি করব, তাকে নিয়ে যাওয়া খুঁজতেছে। তো একজনকে জিজ্ঞেস করলেন বাড়ি কই, ওই ছেলের এতিম ছেলে যেগুলো জন্মগ্রহণ করেছে উনি কোথায় বাড়ি? এদিকে খাজা আব্দুল মুত্তালিব ঘরের ভিতর বসা নাতিকে নিয়ে, আমার রসুল শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিয়ে। এখন দরজা করানাঘাত করতেছে, মহিলা হালিমাতুস সাদিয়ার ঘর খুঁজে পেলেন, আওয়াজ করছে, বলে কে? বলে আমি সাদ গোত্র থেকে এসেছি, আমি হালিমা আস-সাদিয়া। বলে হ্যাঁ তোমাকে, তুমি কিসের জন্য এসছো? বলে আমি দুগ্ধ পান করার জন্য। বলে গত রাতে আমাকে তোমার ব্যাপারে স্বপ্ন দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এতক্ষণ অনেক আমি ছিলাম, অপেক্ষমান ছিলাম আমার নাতিকে দুধ পান করাবে, কিন্তু তুমি যে সাদ গোত্রের আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। আচ্ছা যাক, তো হালিমাতুস সাদিয়া নিলেন, আমার হাবিব রউফুর রহিম, দুজাহানের বাদশা, কিন্তু
হাত খালি, মানে দুজাহানের নিয়ামত যে হাত দ্বারা বন্টন হয় ওই হাত এখন খালি। হাই সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নিলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অনেক কষ্ট পাচ্ছেন যে অভাবী সংসার, কিভাবে চলবো, বুকেও তো দুধ নাই। আচ্ছা নিলেন, নিয়ে আস্তে আস্তে আসছেন। হঠাৎই যে বাহনে করে, যেই জীর্ণ সুখী কাঠোয়া যে বাহনে করে মা হালিমা সাদিয়া আসছেন, ওই উট হঠাৎ করে রউফুর রহিম আমার নবীর সহ যখন আসছে ওই কুলে, ওই উটের পিঠে ওই উট যেন একটা গায়ে বিভাগ আওয়াজ করলো। আলহামদুলিল্লাহ, উট আল্লাহর হাবিবকে নেয়ার সাথে সাথে উট বসে পড়লেন, সাথে সাথে মাটিতে সিজদা দিয়ে দিলেন। সুবহান, উট সিজদা দিয়ে দিয়েছেন যে আজকে দুজাহানের বাদশা আমার পিঠের মধ্যে উঠেছে। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি যে আমার মতো জীর্ণ শীর্ণ এরকম দুর্বল একটা বাহনের উপর দুজাহানের মালিক তো উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পরশ পেয়ে যেখানে একটা কাঠের জান চলে আসে, পাথরের জান চলে আসে, মরা কাঠের জান চলে আসে, সেখানে আল্লাহর হাবিব একদম বাহনের উপর ওঠার সাথে সাথে ওই বাহনের মধ্যে রুহানি একটা প্রভাব বিরাজ করছিল। আল্লাহ তাআলার দয়ায় ওই বাহনটা এমন দ্রুত গতিতে, ইতিপূর্বে আস্তে আস্তে দুর্বল ধীর গতিতে আসছিল, দেখা গেল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্রুত গতিতে সাত দূতের দিকে যাওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। এখন যখন ওই মহিলারা যারা আগে চলে গিয়েছে তারা তো মাঝপথে, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটা ছিল একেবারে পিছনে। দেখা গেল বাড়িতে সাত করতে আসার আগে আগে ওই মহিলাদের যারা আগে চলে গিয়েছিল তাদেরকে ক্রস করে ওভারটেক করে আল্লাহর হাবিবের এই বাহন এমন দ্রুত গতিতে যেতে লাগলো, ওই মহিলারা, অন্যান্য মহিলারা অবাক হয়ে গেল, চোখ কপালে উঠে গেল, ঘিরে হালিমাতুস সাদিয়ার কি হয়ে গেল, এই বাহনের কি হয়ে গেল, আসার সময় এত ধীর গতিতে, তার আগে আমরা সবাই চলে এসেছি, আজকে সে পিছনে হয়েও আজকে আমাদেরকে ফেলে ওভারটেক করে তার বাড়ির মধ্যে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। দেখেন, শিশুকাল থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে আলামতগুলো আছে এগুলো প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, গেলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, গিয়ে ঘরের মধ্যে অন্ধকার ঘর, লাইট নাই, এই অন্ধকারের মধ্যে উজ্জ্বল প্রদীপ হিসেবে জল জল চেহারায় ওয়াদুহা আল্লাহর হাবিবের নূরানি চেহারা ঘরে এসে যেন ঘর বলতে লাগলো যে আজকে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। ঘর খুশি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। যেই দুই বকরি ছিল সেই বকরি থেকে আস্তে আস্তে আল্লাহর হাবিব থাকার তশরিফ আওয়ারির পর থেকে দেখা গেল সাদ যে হালিমাতুস সাদিয়ার স্বামী, তারও চাকরি হয়ে গেল, ব্যবসা বাণিজ্য হয়ে গেল, বকরি দুধ দেয়া, যেই বকরি 2 দিনে সামান্য দুধ দিত, প্রতিদিন অসংখ্য অগণিত দুধ দেয়া শুরু করলো। এগুলো খাচ্ছেন, পান করছেন এবং বিক্রিও করতেছেন। সুবহানাল্লাহ। অতি অল্প সময়ে আল্লাহর হাবিবকে পেয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাঙা কপালে জোড়া লেগে গিয়েছে, অন্ধকার ঘর আলোকিত হয়েছে, পুরা ঘর খুশিতে আন্দোলিত। মা হালিমাতুস সাদিয়া এগুলো অবলোকন করলেন, চিন্তা করলেন, এই হাবিব, এই শিশু বালক কোনো সাধারণ বালক নয়, এটার আলামত আমি তো তখন থেকে দেখা শুরু করেছি। এই আলামতগুলো যখন একদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন যে আম্মাজান, আপনার সন্তানের নেয়ার পর থেকে আমার নসিব খুলে গিয়েছে, আমার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে, আমার বকরির দুধ এসে গিয়েছে। এটা কোন শিশু বালক? এটা তো মানুষ, অর্থাৎ অসাধারণ বেমেসাল একজন শিশু।
তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাবধানে থাকিও, তুমি দেখেছো নয়, তিনি যখন আমার এই রত্নগর্ভে ছিল তখন থেকে তো আমি নবুয়তের আল্লাহর হাবিবের অলৌকিক ঘটনাগুলো দেখা আরম্ভ করেছি। সুবহানাল্লাহ। বলে আমার এই শিশুপুত্র মোহাম্মদ যখন জন্ম লাভ করে সাথে সাথে তার ওই নূরের একটা ঝলক এমন একটি ঝলক উদ্ভাসিত হলো, যেই নূরের আলোতে মিশর পারস্যের যে বড় বড় প্রাসাদ আছে ওই নূরের আলোতে সব পুরা পাহাড় পর্বতকে ভেদ করে ওই পাহাড় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমি মা আমেনা নিজ চোখে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। সেই নূরের আলোতে, সেই নূরে কাজী নজরুল ইসলাম বড় আশিকে রাসূল ছিলেন। তিনি এই জন্য বলতে লাগলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন ওষার কুলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা। আল্লাহর হাবিবের এই নূরানি পর্দা, এই নূরানের আলোতে সিরিয়া, কোথায় সিরিয়ায় কোথায় মদিনা শরীফ, কত রূপ আল্লাহর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এগুলো দেখতে পেয়েছেন। তাহলে দেখেন সরকারের নূর এটা প্রমাণিত হয়ে গেল। এরপর আসেন, এভাবে যখন 4 বছর আল্লাহর হাবিব 4 বছরে আল্লাহ রসুলের পক্ষ বিধান হয়, এর আলোচনা আমি আগে করেছি, আর করব না। 10 বছর আবারও হয়। এরপর সবাই যখন আল্লাহর হাবিবের এই অলৌকিকত্ব দেখতেছেন, আমানতদারি, সত্যতা, আল্লাহর হাবিবের আমানতদারিতা, আল্লাহর হাবিব কোনো যে ছোট বাচ্চারা 1 বছরে বাড়ে, আল্লাহর হাবিব 2 বছরে যে বাচ্চারা বাড়ে, একদিনে আল্লাহর হাবিব 1 মাসে যে বাচ্চা বাড়ে, আল্লাহর হাবিব একদিনে সেরকম বাড়তেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একদিনে তো একদিন পরিমাণ বাড়ার কথা, 1 মাসে যে বাচ্চা বাড়ে আল্লাহর হাবিব একদিনে তত বাড়তেন। অতি অল্প সময়ে আল্লাহর হাবিবের গঠন মোবারক, শরীর মোবারকের পরিবর্তন হয়ে যায়। শিশু বাচ্চারা খেলতো, আল্লাহর হাবিব খেলা পছন্দ করতেন না, যেতেন না সেখানে। আল্লাহর হাবিব যেহেতু তিনি তো নবী হয়ে এসেছেন, এই জন্য আল্লাহর হাবিবের অলৌকিকতা এগুলো প্রমাণিত হয়ে যায়। এগুলো যখন পুরা মদিনা শরীফের সবার কানে কানে মুখে মুখে এই অলৌকিক কথাগুলো, ঘটনাগুলো আলোচনা হতে থাকে। এভাবে দেখতে দেখতে 30-40 বছর যখন আল্লাহর হাবিবের হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন গোপনে অনেক মুজিজা আপনি প্রকাশ করেছেন, অনেকে চিনতে পেরেছে আপনাকে, অনেকে চিনতে পারে নাই। এখন সময় হয়েছে আপনার পরিবার বর্গদেরকে ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পরিবারদেরকে, নিকটাত্মীয়দেরকে আগে ইসলামের দাওয়াত দেন। এরপর আল্লাহর হাবিব যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, চাচা আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কুরাইশ বড় বড় নেতা, তারা মানতে রাজি না। আমার ভাইপো কিভাবে নেতা সর্দার হবে, কিভাবে? তারা চিনার পরও তিনি যে একজন আল্লাহর পক্ষ থেকে একজন নবী এসেছেন এই ধরাধমে, চিনার পরও তারা মানে নাই, অস্বীকার করে এখন চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তারা চলতেছে। আর যারা মেনেছেন সিদ্দিক আকবর হয়েছেন, যারা মেনেছেন ফারুক আজম হয়েছেন, যারা মেনেছেন উসমান আজম নুরাইন হয়েছেন, যারা মেনেছেন মৌলা আলী শের খোদা হয়েছে। সুবহানাল্লাহ। যারা মানে নাই কি হয়েছে? আবুল হাকাম জ্ঞানের পিতা ছিল। কিসের পিতা? জ্ঞানের পিতা। অমান্য করার কারণে, আল্লাহর হাবিবকে অস্বীকার করার কারণে তার উপাধি আজকে মুখোমুখি আবু জাহেল, মূর্খের পিতা। সরকারকে চিনে নাই, মূর্খ। বলে তুমি যত বড় জ্ঞানী হও, যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার হও,
তুমি যদি রসুলকে চিনতে না পারো, তুমি মুমিন হওয়ার এই মালাকা, তোমার যোগ্যতা তুমি দাবি রাখতে পারো না। এই জন্য আবু জাহাল সেই যুগেও ছিল। আবু জাহাল যে আবুল হেকম, জ্ঞানীর পিতা হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিবকে না চিনার কারণে আবু জাহাল মূর্খের পিতা হয়েছে। বর্তমানেও যে সমস্ত মৌলবী মোল্লারা আল্লাহর হাবিবের শানে কটু কথা বলে, কটূক্তি করে, রসুলের পাকের আজওয়াজ মুতাহারাত, আল্লাহর হাবিবের পবিত্র স্ত্রীদেরকে শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আওলাদে রসুলের শানে বেয়াদবি করে, সেই যুগের আবু জাহেলের বংশধর এই যুগেও আছে, ঠিক কিনা? এই যুগেও আছে। তাহলে আমাদেরকে চিনতে, যদি মানতে পারেন, আপনি বলেন আলেমে দিন কাকে বলে? আলেমে দিন, দিনের আলেম। তো মুহাক্কিকিন একরাম ব্যাখ্যা করেন, বলে দিন মানে কি? বলে দিন মানে যেটা মূর্তি পূজা, এটার নাম দিন নয়। দিন বলা হয় যে রসুল যা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন ওটাকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে দিন। সুবহানাল্লাহ। তাই আলেমে দিন মানে রসুলকে যে আলেম মানে চিন্নাওয়ালা, যে চিনে বুঝে পরিচিতি লাভ করে। তা আলেমে দিন মানে রসুলকে যে চিনতে পারে। তার মানে সমাধান কি? এখন আলেমে দিন কাকে বলে? বলে রসুলকে যে যত বেশি চিনবে সে তত বড় আলেমে দিন। সুবহানাল্লাহ। আর রসুলকে যে চেনে নাই, আপনি পিএইচডি করেন, ডক্টর করেন, ডক্টরেট করেন, এমফিল করেন, যত বড় কোরআন হাদিস একেবারে একটা সুরেলা কণ্ঠ দিয়ে কোরআন পাঠ করেন, বলে তোমার কোরআন এই জবানে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন যে যারা আমি রসুলের শানে বেয়াদবি করবে তাদের কণ্ঠস্বর অনেক সুন্দর হবে। তোমার ইবাদত, তাদের নামাজ, তারা সিজদা দিতে দিতে কপালের দাগ বসাইয়ে দিবে। তাদের নামাজ ইবাদত একেবারে অনেক ভালো তোমাদের মনে হবে। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, লা ইউজাউযু, লা ইউজাউযু হানাজিরুহুম, তাদের কণ্ঠনালীর নিচে তাদের কোরআন তেলাওয়াত পৌঁছাবে না। যতই কোরআন পড়েন কলবের আসবে না, কলবের নূর আসবে না। আর আল্লাহর হাবিবকে চিনেছেন, মূর্খ হতে পারেন, কিন্তু আল্লাহর হাবিবকে চিনার কারণে আপনার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দাম বেড়েছে কিনা? পশু পাখি, আয় হায়, পশু পাখি আল্লাহর হাবিবকে চিনার কারণে একদিন এক উট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গিয়ে শুরুতে গিয়ে আল্লাহর হাবিবকে সিজদায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সিজদা দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার উপর অনেক অত্যাচার করে। যে রসুল পশু পাখির ভাষা জানেন, তো রসুল আমার মতো কেমনে? আপনি তো একটা পিঁপড়ার ভাষাও ছিলেন না, জানেন না, শুনেন না। আল্লাহ হাবিব ওটে ওট কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার উপর দয়া করুন, ইরহাম ইয়া রাসূলুল্লাহ, আমার উপর দয়া করুন। আমাকে আমার মালিক খাটুনি করাই বেশি, কাজ করাই বেশি, কিন্তু খাওয়ার কম দেয়। আল্লাহর হাবিব তখন মালিককে ডেকে, এই ওটকে ভালোভাবে দেখবা, খাওয়ার দিবা, অত্যাচার করো না, প্রাণী এদের উপর রহম করো। সুবহানাল্লাহ। উঠে সিজদা দেয়। আল্লাহর হাবিব মিম্বর, যে মিম্বরের মধ্যে বসে ওয়াজ করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরাম একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকদিন ধরে তো একটা মিম্বর, এই মিম্বরে তো অনেকদিন নামাজ পড়িয়েছেন, এই কাঠগুলোতে বসেছেন, কাঠগুলোতে একটু পোকা ধরেছে, আপনি যদি ইজাজত দেন এই কাঠগুলো ফেলে দিয়ে নতুন করে আপনাকে মিম্বর বানিয়ে দিব। আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে, তোমরা যখন চাচ্ছ করো। আল্লাহর হাবিবের জন্য নতুন একটা মিম্বর তৈরি হলো, ওই কাঠগুলোকে মসজিদে নববীর এক পাশে ফেলে দেওয়া হলো। আল্লাহর হাবিব জুমার দিন তাকরীর করছেন, নসিহত করছেন, হু হু করে কান্নার আওয়াজ, হু হু করে মানুষের মতো কান্নার আওয়াজ, কিন্তু কোনো মানুষ নেই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো আওয়াজ শুনছি কান্নার, কিন্তু তো শুনি না, এখানে দেখতেছি না। আল্লাহর হাবিব দাঁড়ালেন, গিয়ে যখন মসজিদে নববীর বাইরে গেলেন, দেখতে পেলেন ওই কাঠ, যেটার নাম হচ্ছে উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা, আহা, উস্তুনে হান্নানা, এই মরা কাঠ যেগুলো পোকা ধরেছে
আল্লাহর হাবিবের সাথে লাগার কারণে তার ওই মরা কাঠের জান চলে আসছে। সুবহানাল্লাহ। এই কাঠকে যখন আল্লাহ রাসূল যখন কান্না করছে, মানুষের মতো কান্না, তাড়াতাড়ি আল্লাহর হাবিব নিয়ে সিনায়ে পাকের মধ্যে যখন বেড়া ধরলেন, জড়িয়ে ধরলেন, সাথে সাথে তার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলছে, খোদার কসম, যদি একে আমি যদি আমার বুকে জড়িয়ে না দিতাম তাহলে সে কিয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে থাকতো। সুবহানাল্লাহ। কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ফুরকাতে মুস্তাফা, ফুরকাতে, বিচ্ছেদে, আপনার বিচ্ছেদে আমি থাকতে পারছি না। এতদিন আপনি আমার সাথে একটু লাগতেন, আপনার নূরানি জিসিম মুবারকের পরশে আমার অন্তর, আমি এই মরা কাঠের জান চলে এসেছে, এখন আপনার বিরহ ছাড়া আমি থাকতে পারতেছি না। সুবহান। উস্তুনা হান্নানা। তাহলে একটা কাঠ যদি, তারপর আসেন আল্লাহর হাবিব যখন মদিনার অলিতে গলিতে যখন তাশরীফ রাখতেন, মা ইস্তাকবালাহু শাজারু ওয়ালা হাজারু ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যেখানে রাস্তার অলিতে গলিতে তাশরীফ রাখতেন, যে পাহাড় দেখলে পাহাড় বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথর দেখলে পাথর বলতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে গাছে চিনল, হরিণ চিনল, মরা কাঠ, যেগুলো রসুলের মহব্বতের কারণে, যদি রসুলের প্রতি আদবের কারণে, ইশকে মুস্তাফার কারণে যদি মরা কাঠের জান চলে আসে, আমরা মুসলমান মুমিন বান্দা যদি আল্লাহর হাবিবকে, শান ও মান আজমতকে যদি মহব্বত করি, তাজিম করি, আদবের সাথে কথা বলি, তাহলে আমাদের স্থান জান্নাতুল ফেরদাউসের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেয়াদবি করলে স্পিড জাহান্নামের নিম্ন থেকে নিম্ন গভীরে আবু জাহেলের সাথে থাকতে হবে। আর আপনি যদি বলেন, হুজুর আমি তো কিছু বলি না, তো কে বলে? বলে হুজুরে না বলে, তো হুজুরকে তো আপনি সাপোর্ট দিচ্ছেন। ওই হুজুরের ভিডিও তো আপনি ইউটিউব খুলে এই হুজুর বালম শানে রিসালাতে বেয়াদবি করেছে, রসুল পাকের শানে আজমাতের শানেতে বেয়াদবি করেছে, কিন্তু আপনি সে একটু সেলিব্রিটি মানুষ, জনে 10 জন ভাইরাল চিনে বিদায় বলে, না উনি এত বড় একদম পিএইচডি হোল্ডার, ওনার সাথে ওনার বিরুদ্ধে আপনি কথা বলো, অথচ শানে রিসালাতে বেয়াদবি করেছে। আমি বলতে চাই, আবু জাহেলের বংশধর তো এখনো না বন্ধ হয় নাই আসা। তো আবু জাহেল যদি বড় পিএইচডি হোল্ডার জ্ঞানী হয়ে আবু জাহেল হয়ে যায়, তো এখানেও যদি কিছু কাঠমোল্লা বড় পিএইচডি হোল্ডার ডক্টরেট হোক না কেন, রসুল পাকের সাথে যেই বেয়াদবি করবে তাকে আমরা আলেম মনে করতে পারি না। বলেন পারি না? এটাই হবে যে আপনাদের রসুল, এটাই নীতিমালা। যতই বড় হোক ভাইরাল, হাজার হাজার মানুষ অনুসারী হোক, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ বলেছেন, সুস্পষ্ট রুল জারি করে দিয়েছেন, রুলিং জারি করে দিয়েছেন, লা ইয়াস্তাবিল খবিস ওয়াত তাইয়িব, বলে কখনো নাপাক এবং পাক এক হতে পারে না, বাতিল এবং হক এক হতে পারে না। বলে ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, যদিও বা নাপাক বস্তু বাতিলরা সংখ্যার মধ্যে বেশি হবে, সংখ্যার মধ্যে কি হবে? বেশি হবে, কিন্তু তুমি আশ্চর্যান্বিত হইও না। কেন? বলে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করেছেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিনা মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। যারা বাতিল হবে, যারা জাহান্নামী হবে, যারা খারিজি হবে, তারা ফেরকা হবে 72টা। বলে কয়টা? 73 ফিরকার মধ্যে 72 ফিরকা যাবে জাহান্নামে, এক ফিরকা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কোন ফিরকা যে জান্নাতে যাবে, বাকিরা জাহান্নামে যাবে? এরা তো সংখ্যাধিক্য, এরা তো অনেক মানুষ, তাদের অনুসারী বেশি। বলে যারা মা আনা আলাইহি ও আসহাবি, আমি রসুলকে যথাযথ যে ঈমান আনবে, আমার শানে বেয়াদবি করবে না, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবে না, আমি এবং আমার সাহাবারা যে পথে আছি সেই পথ যারা ধারণ করবে তারাই জান্নাতি, আর বাকিরা জাহান্নামী। সুবহানাল্লাহ। তাহলে সংখ্যাধিক্য এটা হক্কানিয়তের দলিল নয়। হাজার হাজার ভাইরাল মানুষ চিনে পরিচিত, এগুলো আমাদের হক্কানিয়তের দলিল নয়। আমাদের দলিল কি? বলে যেই রসুলের শানে বেয়াদবি করবে, মুফতি, মুহাদ্দিস, প্রিন্সিপাল, বড় ডক্টর,
আপনি বলবেন শানে রিসালাতে বেয়াদবি করেছে, আমি আলেমও মানি করি, ওটা আলেমও না, জাহেল, এটা বলবেন। এই জন্য ইউটিউব দেখার সময় একটু চিন্তা করে দেখবেন। ইউটিউব দেখার সময় মাহফিল দেখে দেখে আজকের বর্তমান যুবক সমাজ, যুবক থেকে নিয়ে বৃদ্ধ বনিতা মা বোনরা ঈমান হারা হয়ে যাচ্ছে। কারণ একটাই, তারা তো আর এখানে এসে আমার মাহফিল শুনছে না, আপনারা মুষ্টিমেয় কয়েকজন, কিন্তু এরা তো মোবাইল, এরা তো মাহফিলে আসে না। তো এখন কি, তো এই মোবাইলের তো বাতেলরা একেবারে গ্রাস করে ছেড়েছে, আপনার সব কিছু শেষ করে দিচ্ছে, ঈমান। এই জন্য আপনি যদি বলেন হুজুর আমরা তো সাধারণ মুসলমান, আমরা কি করব, আমরা তো হুজুর দেখেই তো কথা শুনি, হুজুর দেখলে আমাদের ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, সব শুনবেন, যখনই দেখতেছেন একটু শানে রিসালাতে গুস্তাখি করে ফেললো, বেয়াদবি করে ফেললো, হ্যাঁ, তখন বলবে যে না, ইনি হুজুর তো আমাদের মসজিদের খতিব সাহেব তো বলেছেন যে যত বড় আলেম হোক, 1 কোটি ভিউজ হোক, কিন্তু এই শানে রিসালাতে বেয়াদবি করেছে, নবীর শানে, অলির শানে মাজার ভেঙেছে, মাজার বলিদের বিরুদ্ধে কথা বলেছে, বলবে যে সে আলেম নয়, কাটিয়ে দিবেন, রিপোর্ট মারবেন। এগুলো দেখাও আপনাদের জন্য হারাম। বলে হুজুর ওয়াজ শোনা সওয়াব, বাতিলদের ওয়াজ শোনা হারাম। কারণ কি, বলে তার ঈমান নিয়ে যাচ্ছে, ঈমান নিয়ে যাচ্ছে। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা, তো এটা চেনার উপায় হচ্ছে যারা ওলি বিরোধী নয়, ওলি বিরোধী নয়, মসজিদের মাইকের মধ্যে ঘোষণা দিয়ে 4টা মাজার ভাঙতেছে, এই তাওহীদি জনতার নাম দিয়ে, এই খারিজি রাফেজি যারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাষ্ট্র বিরোধী, যারা যেই রাষ্ট্র, যে বাংলাদেশ, যেটা আল্লাহর বলিদের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, বলি আল্লাহর ছাড়া বাংলাদেশের মধ্যে বলি আল্লাহ না থাকলে এই বাংলাদেশ কখন ধ্বংস হয়ে যেত। সেই বলিদের মাজারে মসজিদের মাইকের মধ্যে, মসজিদের মাইকে 4টা মসজিদে ঘোষণা দিয়ে বলছে মাজার ভাঙার জন্য, 4টা মাজার ভাঙছে। এগুলো কাদের গোষ্ঠী? আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন, বলছেন আখির জমানার মধ্যে কিছু জুব্বা দাড়ি পাগড়ি পরা কিছু মৌলবী বাইর হবে, যারা আল্লাহকে ভালোবাসার দাবিদার, তাওহীদি জনতা, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা খারেজি, এরা কি করবে, বলে তারা যারা মুসলমান, মুসলমানদেরকে কতল করবে, মুসলমানদেরকে কতল করবে, মুসলমানদেরকে জ্বালাবে। আর ওয়ায়াদাউনা আহলাল আওসান, আর খারিজরা কি করবে, বলে যারা মূর্তি পূজা করে, হিন্দু বৌদ্ধ, এদেরকে পাহারা দিবে। মিলাই ফেলেন, 19-20 মিলাই ফেলেন। বর্তমানে কারা মুসলমান মাজার ভাঙছে আর কারা মন্দির পাহারা দিচ্ছে, মন্দির গিয়ে গীতা পড়ছে, আপনারা বিচার করবেন। আল্লাহ রসুলের হাদিসটা সামনে রাখবেন যে খারিজির আলামত কি, যারা বাতিল খারিজের আলামত। আল্লাহ রসুল বলছে যারা মুসলমানদেরকে মারবে আর হিন্দু বৌদ্ধ যারা বিধর্মী তাদেরকে ছেড়ে দিবে, নিরাপত্তা দিবে। তা আমরা তো খারিজি দেখতেছি এখন বাংলার জমিনে আশেপাশে বিভিন্ন জায়গার মধ্যে এ খারিজি যারা মাজার ভাঙতেছে, 4টা মাজার যেগুলো আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা মারওয়া মা হাজেরা আলাইহিস সালাম হাঁটার কারণে, আল্লাহর ওলির হাঁটার কারণে, এগুলো আল্লাহর নিদর্শন। আর যেই মাজারের মধ্যে আল্লাহর বন্ধু শুয়ে আছে, আল্লাহর নিদর্শনের মধ্যে হাত দেয়া, এগুলো খারিজি। এদের বিরুদ্ধে এগুলোকে কোথাও জায়গা দিবেন না, এগুলো মানুষরূপী ইহুদিদের দালাল। আজকে ইহুদিরা চাই বাংলাদেশের মধ্যে এখানের মধ্যে আপনার গাটি করবে, এটাকে একটা ইসরায়েল বানাতে চাইবে। কি বানাবে? একটা ইসরায়েল তো বানিয়েছে, ফিলিস্তিনকে ইসরায়েল চাচ্ছে যে নিজের এনে পুরা মুসলমানকে ধ্বংস করছে। আর ইন্ডিয়া চাচ্ছে এই বাংলাদেশকে আরেকটা দ্বিতীয় ইসরায়েল, দ্বিতীয় ফিলিস্তিন করার জন্য। আর এদেরকে সহযোগী করছে এ আমার মতো আবাজুব্বা কাবা পরে দাড়ি রেখে মুখে মুসলমানদের মাজারগুলোকে ভাঙতেছে।
এই শয়তান, এগুলো অকাল কুষ্মাণ্ড, বদবক্ত, জাহান্নামী এরা। এদের বিরুদ্ধে আপনারা সবসময় সোচ্চার থাকবেন। এগুলো মুসলমানের শত্রু, রাষ্ট্রদ্রোহী এরা। এরা রাষ্ট্রের কখনো ভালো চাই নাই, ইতিপূর্বে চায় না, এখনো চাই না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দয়া করো যে আপনি খুশনসিব, আপনি সুন্নি ঘরে জন্ম নিয়েছেন। আল্লাহর ওলিদের অন্তর আপনার অন্তরে আছে, মোহাব্বত আছে। এটাই আপনার নাজাতের জরিয়া, এটাই আপনার জন্য অনেক কিছু। সুতরাং এটাই আমাদের চূড়ান্ত ফায়সালা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তি ধর্ম, শান্তিপূর্ণ একটি দল, যেটা মারামারি হানাহানি চায় না। তারা মারামারি হানাহানি চায় না। আর যদি চাইতো, যদি মারামারি হানাহানি চাইতো, এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে জুলুসের মধ্যে 1 কোটির উপর মানুষ হয়েছে, যদি জামিয়ার ময়দান থেকে একটা ঘোষণা দেয়া হতো, যারা মাজার ভেঙেছে এই সমস্ত জালেমদেরকে বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করতাম, এই বাংলার জমিনে এদের থাকার আর ব্যবস্থা থাকতো? এই শয়তান এরা কি আর এই বাংলার জমিনে থাকতে পারতো? কিন্তু আমরা আল্লাহর কাছে বিচার দিয়েছি। আল্লাহ তোমার বন্ধুর গায়ে হাত দিয়েছে, আল্লাহর ওলিদের মাজারে হাত দিয়েছে। তুমি হাদিস কুদসির মধ্যে বলেছো, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু লিল হারব, যে আমি আল্লাহর ওলির শানে, আমার আল্লাহর প্রিয় বন্ধুদের শানে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। তো যুদ্ধ ঘোষণা আমরা করব না, আল্লাহ করে দিয়েছেন। এদের পরাজয় নিশ্চিত, এরা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে যারা বলে আল্লাহর মাজারের মধ্যে হাত দিয়েছে। আমরা চাইলে পারি, সুন্নিদের ঈমান আছে, ঈমানের শক্তিতে 300 বদরের যুদ্ধের মধ্যে 313 জন সৈন্য মুসলমান 1000 কাফেরদেরকে নাস্তা নাবুদ করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সেই মুসলমান, সেই হুসাইনি মুসলমান, আমরা সেই হুসাইনি মুসলমান যদি একবার মাঠের মধ্যে নেমে যায়, তাহলে এই অকাল কুষ্মাণ্ড অপদার্থদের এই বাংলার জমিনে আর জায়গা দেয়া যাবে না। কিন্তু আমরা কেন ঘোষণা? আমরা দেশকে অস্তিত্বশীলতা করতে চাই না, আমরা মানুষের ধন সম্পদে ব্যবসা বাণিজ্যে ক্ষতি করতে চাই না। কোনো একটি ইস্যু পাই না, ইস্যু পেলে মাঠে নামে যায় লাঠি সোটা নিয়ে। মাঠে নামি গিয়ে কি করে বলে, তোমাদের দাবি কি? বলে আমাদের দাবি অমুক জিনিস লাগবে সরকার থেকে। তো সরকার থেকে কেন লাগবে? তুমি অমুক বাটার জুতার দোকান পাইছো, ব্যাগে জুতা চুরি করছো, আমের গাছ পাইছো, আম পেরে খাও, তুমি কি দাবি নিয়ে আসছো? তুমি তো স্বার্থবাস। এরা স্বার্থবাস, এরা শয়তান। আল্লাহ পাক আমাদেরকে সকলকে সঠিক সমাজ বুঝদান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে 4 রাকাত কবলা জুমা আদায় করুন।